বাংলাদেশে যারা মাজার হামলা করে তারা ইহুদিদের চর, এরা মোসাদের এজেন্ট। এরা কেন এটা করে? কারণ ইহুদি তত্ত্ব, ইহুদিবাদ চায় যে যেখানে যেখানে, সেটা প্যালেস্টাইন হোক, আরব দেশে হোক, সেখানে ইসলামের ইতিহাসকে তারা মুছে ফেলতে চায়। ভারতে প্রচার করা হয়, দেখো ইসলাম কত খারাপ, দেখো ইসলাম কিরকম নষ্ট ধর্ম। সরকার আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন যে তারা এতকাল যে উগ্র সাম্প্রদায়িক এবং ধর্মবাদী ফ্যাসিস্ট শক্তিকে প্রশ্রয় দিয়েছেন, তারা স্বীকার করেছেন যে তাদেরকে মোকাবেলা করার কোনো ক্ষমতা তাদের নাই। এটা দুঃখজনক। যদি তাই হয় তাহলে আগামী দিনে বাংলাদেশের পরিস্থিতি কি হবে এটা আপনারা অনুমান করতে পারেন। আপনারা, আমি দেখেছি আবুল সরকারের অত্যন্ত নিরীহ ভক্ত, তাদেরকে পিটিয়ে আপনারা পুকুরে নামতে বাধ্য করেছিলেন, তাদেরকে আপনারা আহত করেছেন, আপনারা তাদের ক্ষতি করেছেন। আমি প্রশাসনকে বলবো, যারা এই কাজ করেছে তাদের ভিডিও আছে, তাদেরকে আমরা চিনি। যখন তাদেরকে গ্রেফতার করবেন, তারা কোন রাজনৈতিক দলের সদস্য, এটা এই দেশের নাগরিকরা, এই দেশের জনগণ এটা তারা বুঝতে পারবেন। ফলে আপনারা যদি আগামী নির্বাচন সামনে রেখে খেলা করেন, এই দেশের জনগণ আপনাদেরকে ক্ষমা করবে না। এর আগে শেখ হাসিনার আমলেও বাউল, ফকির, তিস্তা, কাদেরিয়া, বিভিন্ন ঘরানার যারা সুফি দরবার শরীফের মানুষের উপর অত্যাচার হয়েছে, অনেক রকম নির্যাতন হয়েছে, আমরা সেটা দেখেছি। আমরা আশা করেছিলাম যে এই সরকার আসার পরে এই নির্যাতন বন্ধ হবে, কিন্তু উত্তরোত্তর এই নির্যাতন বেড়েছে। আমি শুধু নির্যাতন করিনি, আগামী নির্বাচনের আগে একটা বিশেষ পরিস্থিতি তৈরি করবার জন্য আবুল সরকারকে গ্রেফতার করা হয়েছে এবং তার অত্যন্ত নিরীহ ভক্তদের সেখানে পেটানো হয়েছে, আহত করা হয়েছে। আমরা সরকারকে এই ব্যাপারে সতর্ক করে দিতে চাই। এর আগে আপনারা যারা আমার বক্তব্য শুনেছেন, আমি বারবার বলেছি, বাংলাদেশে যারা মাজার হামলা করে তারা ইহুদিদের চর, এরা মোসাদের এজেন্ট। এরা কেন এটা করে? কারণ ইহুদি তত্ত্ব, ইহুদিবাদ চায় যে যেখানে যেখানে, সেটা প্যালেস্টাইন হোক, আরব দেশে হোক, সেখানে ইসলামের ইতিহাসকে তারা মুছে ফেলতে চায়, তারা স্মৃতিকে মুছে ফেলতে চায়। আমাদের ওলিয়া আউলিয়া দরবেশ, যাদের দ্বারা এদেশে ইসলাম এসেছে, ইসলাম কায়েম হয়েছে, তাদের স্মৃতিচিহ্ন, তাদের মাজারগুলো আপনারা যারা ভাঙছেন, আপনারা যারা বাউলের উপর হাত তুলেছেন, আপনারা কাদের চর, আপনারা কাদের পক্ষে কাজ করছেন আমরা এটা জানি, এটা আমরা অনেকবার বলেছি। আপনারা বাংলাদেশকে আজকে আন্তর্জাতিকভাবে যেভাবে ছোট করেছেন, আপনি বাংলাদেশের সম্পর্কে সারা দুনিয়ার মাধ্যমে আজকে বলা হচ্ছে ডক্টর ইউনূস যেখানে আছেন সেখানে এইভাবে বাউলদেরকে পিটিয়ে আপনার পানিতে ফেলে দেওয়া হয়, কিছুই না, শুধু তাদের বক্তব্যের কারণে। আজকে আপনি কি মনে করেন যে এই রাষ্ট্রের কোনো মর্যাদা, বাংলাদেশের কোনো মর্যাদা আন্তর্জাতিক ক্ষেত্রে আছে? এটা দেখিয়ে ভারতে প্রচার করা হয়, দেখো ইসলাম কত খারাপ, দেখো ইসলাম কিরকম নষ্ট ধর্ম। এরপরে তারা মুসলমানদেরকে আক্রমণ করে, এরপরে তারা কাশ্মীরে গিয়ে তারা নির্যাতন করে, তাদেরকে হত্যা করে, কারণ মুসলমান সর্বত্র দোষযোগ্য। এর আগে সন্ত্রাসের বিরুদ্ধে অন্তর্যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে আমরা দেখেছি কিভাবে কেউ ইসলামের পরিচয় দেওয়ার ফলে তাকে সন্ত্রাসী বলে, তাকে বিভিন্ন রকম অভিযোগে অভিযুক্ত করে তার উপর অত্যাচার হয়েছে। এখন সেই একই কায়দা শুরু হয়েছে বাউলদের উপর আক্রমণ চালাবার মধ্যে। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।